الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا وقال تعالى الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال النبي صلى الله عليه وسلم المؤمنون كرجل واحد إن اشتكى عينه اشتكى كله إن اشتكى رأسه اشتكى كله أو كما قال عليه الصلاة والسلام شكلي أكبر درود إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ডুগাসি পূর্বপাড়া সৌদিয়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে তৃতীয় বার্ষিকী ইসলামিক মহাসম্মেলন। উক্ত সম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি সাইদ সাইফি সাহেব, খতিব তারাকান্দা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, সহ সভাপতি হযরত মাওলানা আব্দুল হালিম সাহেব, ইমাম ও খতিব অত্র মসজিদ। প্রধান বক্তা, প্রধান আলোচক আমাদের তারাকান্দার উজ্জ্বল নক্ষত্র, আমাদের তারাকান্দার গৌরব মুফতি আল আমিন বিন মাহমুদ সাহেব দামাত বারকাতুহুম আলিয়া। বিশেষ আকর্ষণ হযরত মাওলানা শিহাবুদ্দিন সাহেব মাগুরা। বিশেষ বক্তা হযরত মাওলানা মুস্তফা কামাল সাহেব দামাত বারকাতুহুম আলিয়া। আবার এখানে অনেকে আমন্ত্রিত উলামায়ে কেরাম রয়েছেন, বিশেষ অতিথিবৃন্দ রয়েছেন এবং আমাদেরকে যারা সাউন্ড সিস্টেম দিয়ে আমাদেরকে খেদমত করতেছেন, আমার ভাই, অত্যন্ত আমার আপন চাচাতো ভাই। আমরা আমার ভাইয়ের জন্য সকলেই দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন দিনের দায়ী হিসাবে কবুল আর মঞ্জুর করেন। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই দিনের দায়ী, দিনের খাদেম হিসাবে কবুল আর মঞ্জুর করেন। সকলে বলি আমিন। সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করে এই জান্নাতের বাগান, এই মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে একবার উঁচু আওয়াজে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর উপর, যিনি ছিলেন সৃষ্টির আদি, যিনি ছিলেন সৃষ্টির মূল, যিনি ছিলেন সৃষ্টির কল্যাণকারক, যিনি ছিলেন সমস্ত আম্বিয়া কেরামের মাথার মুকুট, যার ভ্রমণ হয়েছিল মেআরাজ, যার ভ্রমণ হয়েছিল সিদরাতুল মুনতাহা,
ওই নবীর উপর সকলেই একবার দুরূদ পড়ি ছোট্ট করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর উপর যদি আমরা একবার দুরূদ পড়ি তাহলে আমার আপনার উপর 10টি রহমত নাজিল করবেন কে? 10টি গুনাহ মাফ করবেন কে? আমার আপনার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ বৃদ্ধি করে দিবেন, সুবহানাল্লাহ। তাহলে ওই নবীর উপর দুরূদ পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? একবার নাকি শতবার? একদিন নাকি প্রতিদিন? প্রতি নিঃশ্বাসে প্রশ্বাসে আমরা ওই নবীর উপর দুরূদ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুদ দাহারের 1 নম্বর আয়াত। আমাদের একটি গ্রন্থ রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, আসমানি কিতাব, 104 খানা আসমানি কিতাব এসেছে। তার মধ্য থেকে সবথেকে শ্রেষ্ঠ গ্রন্থ যেটা আমাদের নবীর উপর নাজিল হয়েছেন, এই গ্রন্থর নাম কি? চিল্লায় বলতে হবে, এই গ্রন্থর নাম কি? আল কোরআন। এই আল কোরআন যদি আমরা পড়তে পারি, আমরা বুঝতে পারি, আমরা অনুধাবন করতে পারি, তাহলে আমাদেরকে মানুষের মতো মানুষ বানিয়ে দিবেন কে? আমাদের সন্তানকে যদি আমরা পড়াতে পারি তাহলে আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানিয়ে দিবেন কে? কুকুরের পেট থেকে হলে এটা কুকুর হয়ে যায়, গরুর পেট থেকে হলে এটা গরু হয়ে যায়, কিন্তু মানুষের ঘর থেকে হলে এটা মানুষ হয় না, এটাকে মানুষ বানাতে হয়। কি করতে হয়? মানুষ বানাতে হয়। তাহলে দেখি আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে কুরআনুল কারীমের মাঝে কি বলেন, পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের জীবন থেকে এমন একটি সময় অতিবাহিত হয়ে গিয়েছে, এমন একটি সময় চলে গিয়েছে যেই সময় উল্লেখ করার মতো কিছু ছিল না। তোমাদের জীবন থেকে এমন একটা সময় চলে গিয়েছে যেই সময়ে তোমাদের কোনো নাম ছিল না, যেই সময়ে তোমাদের কোনো গ্রাম ছিল না, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদেরকে কেউ চিনত না, তোমরা ছিলে জিরো। আর এই জিরো থেকে তোমাদেরকে হিরো বানিয়ে দিয়েছেন কে? আমাদের একটা সময় অস্তিত্ব ছিল না, আমরা আমাদের মায়ের পেটে ছিলাম, আমাদেরকে কেউ চিনত? আর একটা সময় আমরা ছোট্ট ছিলাম, আমরা হাঁটতে পারতাম না, এমন হয়েছে না আমাদের? আল্লাহ এই কারণে বলতেছে, তোমাদের অস্তিত্ব ছিল না, তোমাদের কোনো শক্তি ছিল না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সম্মান দিলাম। সম্মান দেওয়ার মালিককে আল্লাহ সম্মান দিয়েছে। এখানে হাল আতা আলাল ইনসান, এখানে ইনসান দ্বারা মুফাসসিরগণ দুইটা ব্যাখ্যা করেছেন। কয়টা ব্যাখ্যা? দুইটা ব্যাখ্যা করেছেন। 1 নম্বর ব্যাখ্যা হচ্ছে ইনসান দ্বারা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বোঝানো হয়েছে। 2 নম্বর, পৃথিবীর সমগ্র মানুষ, পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন 3টি সিস্টেমে, 3টি ক্যাটাগরিতে সৃষ্টি করেছেন। কয়টি ক্যাটাগরিতে? 3টি ক্যাটাগরিতে। ক্যাটাগরি নাম্বার 1, যার বাপও নাই, মাও নাই, পিতাও নাই, মাতাও নাই, তিনি কে ছিলেন? সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আদি পিতা। 2 নম্বর ক্যাটাগরি হচ্ছে যার মা আছে কিন্তু বাবা নাই, তিনি কে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 3 নম্বর ক্যাটাগরি, যাদের মাও আছে বাবাও আছে, তারা কারা? আমরা পৃথিবীর সমগ্র মানুষ। ক্যাটাগরি কয়টা হইল? 3টা। 2 নম্বর, যে সিস্টেম আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তৈরি করেছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে 5টি ধাপে। কয়টি ধাপে? চিল্লায় বলতে হবে, কয়টি ধাপে? 5টি ধাপ। আমি দলিল সহ বলবো, সর্বপ্রথম সংক্ষেপে বলে নেই। 1 নম্বর, আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করেছে মাটি থেকে। কোথা থেকে? 2 নম্বর, এই মাটির সাথে আল্লাহ রাব্বুল আলামিন পানিকে মিশ্রিত করেছে, মানে কাদামাটি বানাইছে। 3 নম্বর, এই কাদামাটিকে আল্লাহ রাব্বুল আলামিন আঠালো মাটিতে রূপান্তরিত করেছে। 4 নম্বর, এই আঠালো মাটিকে আল্লাহ রাব্বুল আলামিন শক্ত টনটনে মাটি বানাইছে। 5 নম্বর, এই শক্ত টনটনে মাটিকে আল্লাহ রাব্বুল আলামিন কালচে মাটিতে তৈরি করছে। কালচে মাটিতে রূপান্তরিত করার পর আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে ফেললেন সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সুবহানাল্লাহ। 1 নম্বর কি বলছিলাম? মাটি থেকে, মাটির দলিল সূরা আল ইমরানের 59 নম্বর আয়াতের মাঝে আল্লাহ বলেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম
خلقه من تراب ثم قال له كن فيكون আল্লাহ বলেন নিশ্চয়ই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃষ্টান্ত আমি আল্লাহ তাআলার কাছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। আর এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ বলেন সুম্মা ইয়াকুনু লাহু কুন ফায়াকুন, আমি যখন কুন ফায়াকুন বললাম, কুন ফায়াকুন বলার সাথে সাথে সমস্ত কিছু হয়ে গেল। আল্লাহ বলেন আমি মানুষদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে, মাটি থেকে আমি তাদেরকে সৃষ্টি করেছি। তারপর যখন সুম্মা ইয়াকুনু লাহু কুন ফায়াকুন, যখন কুন ফায়াকুন বলেছি তখন সমস্ত কিছু হয়ে গিয়েছে। এই তোমরা কেউ কথা বললো না, কথা বললো না। তাহলে এক নাম্বার ধাপ আমরা কি পাইলাম? আমাদেরকে সৃষ্টি করেছে মাটি থেকে। কোথায় থেকে? দুই নাম্বার, মাটির সাথে পানিকে মিশ্রিত করেছে, কাদা মাটিতে আল্লাহ রাব্বুল আলামিন রূপান্তরিত করেছে। এটার দলিল সূরাত আলিফ লাম মিম আস-সাজদার 7 নাম্বার আয়াতের মাঝে আল্লাহ বলেন আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু ওয়া বাদাআ খালকাল ইনসান মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার প্রত্যেকটা সৃষ্টিকে সুন্দর করে সৃষ্টি করিয়াছি, আমি আমার প্রত্যেকটা সৃষ্টিকে সুন্দর করিয়া সৃষ্টি করিয়াছি, আর মানুষকে সৃষ্টি করিয়াছি কাদা মাটি থেকে। সুবহানাল্লাহ। ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন, আমি মানুষকে সৃষ্টি করিয়াছি কাদা মাটি থেকে, মানুষকে কাদা মাটি থেকে সৃষ্টি করে গিয়েছে। তাহলে কয়টা গেল? দুইটা। তিন নাম্বার, এই কাদা মাটিকে আল্লাহ রাব্বুল আলামিন আঠালো মাটিতে রূপান্তরিত করেছে। এটার দলিল সূরাত আস-সাফফাতের 14 নম্বর আয়াতের মাঝে আল্লাহ বলেন ফাস্তাফতিহিম আহুম আশাদ্দু খালকান আম্মান খালাকনা ইন্না খালাকনাহুম মিন তিনিল লাযিব। আল্লাহ বলেন মানুষ কি মনে করে আমার যত কিছু সৃষ্টি রয়েছে প্রত্যেকটা সৃষ্টির থেকে তারা শক্তিশালী? আল্লাহ এটা আমাদেরকে প্রশ্ন করতেছে। মানুষকে এটা মনে করে সমস্ত সৃষ্টির থেকে তারা শক্তিশালী? অহংকার করার কিচ্ছু নেই। আমি তাদেরকে সৃষ্টি করেছি আঠালো মাটি থেকে। কোথায় থেকে? আঠালো মাটি থেকে। বুঝতে পারতেছেন? আমি তাদেরকে সৃষ্টি করিয়াছি আঠালো মাটি থেকে। তাহলে অহংকার করা যাবে? অহংকার করা কখনোই যাবে না। তারপর 4 নাম্বার, এই আঠালো মাটিকে শক্ত টনটনে মাটিতে রূপান্তরিত করেছে। সূরাতুর রহমানের 14 নম্বর আয়াতের মাঝে আল্লাহ বলেন খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার, আমি আমার প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করিয়াছি শক্ত টনটনে মাটি থেকে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করিয়াছি শক্ত টনটনে মাটি থেকে। সুবহানাল্লাহ। 4 নাম্বার ধাপ। 5 নাম্বার ধাপ হচ্ছে এই শক্ত টনটনে মাটিকে আল্লাহ রাব্বুল আলামিন কালচে মাটিতে রূপান্তরিত করেছে। তারপর তৈরি হয়ে গেলেন সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। দলিল সূরাতুল হিজরের 28 নম্বর আয়াতের মাঝে আল্লাহ বলেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِّن صَلْصَالٍ مِّنْ حَمَإٍ مَسْنُونٍ। আল্লাহ বলেন ও নবী আপনি ওই সময়ের কথা স্মরণ করুন, ওই সময়ের কথা আপনি স্মরণ করুন যখন আমি ফেরেশতাদেরকে বললাম আমি এমন একজন মানুষকে তৈরি করতে যাচ্ছি, এমন একজন মানুষকে সৃষ্টি করতে যাচ্ছি যাকে শক্ত টনটনে কালচে মাটি থেকে। সুবহানাল্লাহ। তাহলে ধাপ কয়টা গেল? 5টি ধাপ। কয়টি ধাপ? 5টি ধাপে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেছেন তখন সমগ্র পৃথিবী থেকে এক মুষ্টি মাটি নিয়েছেন। এই এক মুষ্টি মাটি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই এক মুষ্টি মাটিকে রেখে দিয়েছেন 40 বছর। কত বছর? 40 বছর। তারপর আকাশকে বলছে এ আকাশ এখানে 40 বছর বৃষ্টি দাও। তারপর এখানে 40 বছর বৃষ্টি আসছে। কত বছর হলো? 80 বছর। তারপর এই 80 বছর বৃষ্টি হওয়ার পর এই কাদা মাটি দিয়ে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই কায়া, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই মূর্তি, এই মূর্তিটা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন। তৈরি করার পর আল্লাহ সূর্যকে বলেছে এই সূর্য এখানে তুমি 40 বছর আবার তোমার যে সূর্যের যে তাপ, এই তাপ দাও। মোট কত বছর হলো? 120 বছর। আর 120 বছর হয়ে গেল কেলা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুঝতে পারতেছেন? আল্লাহ সমস্ত পৃথিবী থেকে যে এক মুষ্টি মাটি নিয়েছে, এই মাটি দিয়ে আমাদেরকে তৈরি করছে। কোনো জায়গার মাটি ছিল লাল, কোনো জায়গার মাটি ছিল সাদা, কোনো জায়গার মাটি ছিল কালো। আর এই কারণে আজকে আপনি সাদা,
আমি কালো, আবার অনেক মানুষ আছে লাল রঙের, ঠিক আছে না? আল্লাহ তাআলা এইভাবে মানুষকে সৃষ্টি করেছে। পর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও ফেরেশতারা, আমি এমন একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি, এমন একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি যে নেক আমলও করতে পারবে এবং গুনাহও করতে পারবে। আমি এমন একজন মানুষ সৃষ্টি করতে যাচ্ছি। তখন ফেরেশতারা বললেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। সমস্ত ফেরেশতারা বলতে থাকলেন, ও আল্লাহ, তুমি তাদেরকে সৃষ্টি করো না, তাদেরকে তুমি যদি সৃষ্টি করো তারা দুনিয়ার মাঝে গিয়ে মারামারি করবে, হানাহানি করবে, বিপর্যয় সৃষ্টি করবে, তুমি তাদেরকে সৃষ্টি করো না। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা বলতেছে, ও রব্বুল আলামিন, আমরাই তো তোমার প্রশংসা করি, আমরাই তো তোমার পবিত্রতা ঘোষণা করি, এদেরকে কেন সৃষ্টি করবা? তারপর আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। তারপর আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করার পর সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলে, যাও আদম, তুমি জান্নাতের মাঝে ঘোরাফেরা করতে থাকো, জান্নাতের মাঝে খেলাধুলা করতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মাঝে ঘোরাফেরা করতে থাকলেন। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মন যেন কেমন মরা থাকে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে যেন কেমন কষ্ট থাকে। আল্লাহ তাআলা তো বান্দার অন্তর্জামিন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ও আদম, তোমার মনে কি কোনো কষ্ট আছে? আদম বলে, না। কিন্তু আল্লাহ বুঝলেন আদমের একজন সাথী দরকার, একজন সঙ্গী দরকার। তখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। আল্লাহ বলে, ও আদম, তুমি এবং তোমার স্ত্রী হাওয়া তোমরা জান্নাতের মাঝে ঘোরাফেরা করো, জান্নাতের মাঝে খেলাধুলা করো, জান্নাতের মাঝে খাওয়া দাওয়া করো, সমস্ত কিছু করো, কিন্তু যে এই গাছটা রয়েছে এই গাছের কাছেও তোমরা যেও না। সুবহানাল্লাহ বলেন। আর এই গাছের কাছে তোমরা যদি যাও, এই গাছের কাছে তোমরা যদি যাও, ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই গাছের কাছেও তোমরা যেও না, এই গাছের কাছেও তোমরা যেও না। এই কথাটা কার ছিল? আল্লাহর ছিল। কিন্তু আল্লাহ যখন এই কথা বলেছে তারা মাইনা নিছে, কিন্তু কিছুদিন পরেই শয়তানের নসিহত শুনছে। এখানে অনেক বড় ঘটনা। শয়তানের ওয়াসওয়াসা, শয়তানে বলতেছে, এই গাছের ফল যদি তোমরা খাও তোমরা অমর হয়ে যাইবা, এই গাছের ফল যদি খাও তোমরা অমর হয়ে যাইবা। তারা শয়তানের দোকায় পড়ে এই ফল খেয়ে ফেলছে। যেখানে আল্লাহ বলছিল ওয়ালা তাকরাবুশ শাজারা, এই তাকরাবুশ শাজারা, এই শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাঝে দুইটা জায়গায় ব্যবহার করছে। কয়টা জায়গায়? একটা জায়গায় হইছে ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ বলে নাই তোমরা জিনা করো না, আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না। আর এইদিকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছিল ওয়ালা তাকরাবুশ শাজারা, বলছিল তোমরা ফল খেও না, এমন বলে নাই। এই ফল যে গাছ, এই গাছের কাছেও তোমরা যেও না। আল্লাহ এমনভাবে কঠোরভাবে আল্লাহ নিষেধ করেছিল। কিন্তু আল্লাহর নিষেধ করার পরও সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের দুকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সে ওই ফল খেয়ে ফেলেছিল। এই ফল খেয়ে ফেলার পর আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতি যে পোশাক ছিল, ওই জান্নাতি পোশাক তাহার শরীর থেকে পড়ে গেল। শরীর থেকে পড়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার মাঝে পাঠিয়ে দিলেন। দুনিয়ার মাঝে পাঠাইছেন কিভাবে? একজনকে পৃথিবীর এক প্রান্তে পাঠাইছেন, আরেকজনকে পৃথিবীর আরেক প্রান্তে পাঠাইছেন। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৌদি আরবের একটা জায়গা আছে জিদ্দান, এই পাহাড়ের মাঝে পাঠাইছেন। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রীলঙ্কা যেই ওইখানে পাঠাইলেন। ওইখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ফুটপ্রিন্ট পাওয়া গেছে, মানে পায়ের ছাপ পাওয়া গেছে, এর প্রিন্ট পাওয়া গেছে। বুঝতে পারতেছেন? পায়ের প্রিন্ট পাওয়া গেছে। তারপর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লজ্জা শরমে আকাশের দিকে তাকাই নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম
আকাশের দিকে তাকায় নাই। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর দিকে তাকিয়ে কান্না করতে লাগলেন। কান্না করতে করতে মুফাসসিরগণ বলেন আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম একটানা 350 বছর পর্যন্ত কান্না করেন। এই লজ্জা শরমে আকাশের দিকে তাকাই নাই, আকাশের দিকে তাকাই নাই। 350 বছর পর সে আল্লাহর কাছে দোয়া করলেন। আমরা নামাজের মাঝে যেভাবে দোয়া করি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা এই দোয়াটা নামাজে করি না? সবাই করি না? এই দোয়াটার মধ্যে আল্লাহ কি বলেন? আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই দোয়াটা করলেন, বললেন রব্বানা যালামনা আনফুসানা, ও আমাদের রব, আমরা আমাদের নিজেদের উপর জুলুম করেছি। আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা আমাদের নিজেদের নফসের উপর জুলুম করেছি। এই জুলুম যদি তুমি ক্ষমা না করো, তুমি যদি আমাদের উপর অনুগ্রহ না করো, তাহলে আমরাও ধ্বংসকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমরাও ধ্বংসকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই দোয়া যখন করলেন, এই দোয়া করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই ভুলটা, এই ভুলটা ক্ষমা করিয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভুল ক্ষমা করিয়ে দিয়েছে। আর ক্ষমা করিয়ে দেওয়ার পর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একসাথে মিল করাইছেন। ওই দিনটা হচ্ছে পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠতম দিন, আরাফার ময়দান। বুঝতে পারতেছেন? আরাফার ময়দান, ওই দিনে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করেছেন। একত্রিত করার পর একত্রিত করেছেন, তারপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই সমগ্র মানুষ, এভাবে আমরা সৃষ্টি হইলাম, এভাবে আমরা সৃষ্টি হইলাম। বুঝতে পারতেছেন আমরা কেমনে সৃষ্টি হয়েছি? সৃষ্টি হওয়ার পর আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম দিলেন ইবাদত করার জন্য। কিসের জন্য? ইবাদত কি শুধু নামাজই? নামাজ না, নামাজ, রোজা, হজ, যাকাত। অন্যের সম্পদ কখনো লুটাইয়া খাওয়া যাবে না, কখনো সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। কোরআনের যতগুলি আদেশ রয়েছে, যতগুলি নিষেধ রয়েছে, প্রত্যেকটা আদেশ, প্রত্যেকটা নিষেধের নাম কি? ইবাদত। বুঝতে পারতেছেন? আল্লাহ বলেন ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে সৃষ্টি করিয়াছি শুধুমাত্র ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য সৃষ্টি করিয়াছি, আর কোনো উদ্দেশ্য না। তাহলে আমাদের ইবাদত করতে হবে না? নামাজ পড়তে হবে না আমাদের? নামাজ যে কত বড় গুরুত্বপূর্ণ জিনিস, আমি নামাজের বিষয়, নামাজের 5টি ফজিলত আপনাদের সামনে বলবো। আগে একটা কথা বলে নেই, আপনার যে সৌদিয়া মসজিদ আছে, ওই মসজিদের এখানে একটা লিফলেট টানিয়ে দিবেন। লিফলেটের মাঝে লেখা থাকবে, আপনি হতাশায় ভুগছেন, আপনি কি চিন্তিত, ফ্রি আমাদের মসজিদ থেকে 2 রাকাত নামাজ পড়ে যান। আপনি যদি 2 রাকাত নামাজ পড়েন, আপনার অশান্ত মনকে আল্লাহ প্রশান্ত করে দিবে। সুবহানাল্লাহ। দলিল হচ্ছে আবু দাউদের 4986 নম্বর হাদিসের বর্ণনা। আগে হাদিসটা বলি, আপনারা শুনেন। অলাং তলাকতু আনা ওয়া আবি ইলা সিহরিন লানা মিনাল আনসার নাউদুহু ফাহাদারাতিস সালাহ ফাকালা লিবাদি আহলি ইয়া জারিয়াতু তুখতুনি বিউযুইন লাআল্লি উসাল্লি ফাস্তারিহ ফাআনকারনা যালিকা আলাইহি قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قم يا بلال أقم فأرحنا بالصلاة। একজন আনসারী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী অসুস্থ ছিল। কলাম তলাকুতু আনা ওয়া আবি, একজন আনসারী শ্বশুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী অসুস্থ ছিল। আমি আর আমার বাবা ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনসারী শ্বশুরকে দেখতে গেলাম। নাউদু, এমন অবস্থায় সে অসুস্থ ছিল। ফাহাদারাতিস সালাহ, অসুস্থ ছিল। এই মুহূর্তে তারা যখন দেখতে গেছে, ওই সময় নামাজের ওয়াক্ত হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে। পরে ওই অসুস্থ ব্যক্তি বলতেছে, ফাকালা লিবাদি আহলিহি ইয়া জারিয়াতু তুতুনি বিউযুইন, তার একজন আত্মীয়কে, তার একজন ফ্যামিলির লোককে ডাক দিয়ে বলতেছে, যাও আমার জন্য ওযুর পানি নিয়ে আসো। লাআল্লি উসাল্লি ফাস্তারিহ, আমি নামাজ আদায় করে আমি আমার অশান্ত মনকে প্রশান্ত করে ফেলবো। তখন তারা আত্মীয় স্বজন দ্বারা দেখতে আইছে, তারা একটু বিরক্ত হয়ে গেছে। কলা ফাআনকারনা যালিকা আলাইহি, নামাজ তো একটু বিলম্বে পড়লেও চলবে, নামাজ তো আপনি একটু বিলম্বেও পড়তে পারবেন, নামাজ পড়া একটু তাড়াহুড়া কি? তখন ওই আল্লাহর নবীর সাহাবা বলে, ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি আল্লাহর নবী বলেন, ইয়াকুলু কুম ইয়া বিলাল,
ফারিহনা বিসসালাহ। আল্লাহর নবীর মন যখন, আল্লাহর নবী যখন অসুস্থ থাকতেন তখন সর্বপ্রথম নামাজে দাঁড়িয়ে যেতেন। বিলালকে বলতেন, এ বিলাল দাঁড়াও, আজান দাও আর আকামত দাও। আজান আকামত দেওয়ার পর তারা নামাজ পড়তেন, আর নামাজ পড়ার পর তাদের অশান্ত মনকে প্রশান্ত করে দিত কে? প্রশান্ত করে দিত কে? আল্লাহ অশান্ত মনকে প্রশান্ত করে দিত। কিন্তু আজকে দেখেন, আমরা যখন, আমাদের যখন একটু খারাপ লাগে তাইলে আমরা কি করি না? আমরা নামাজ পড়ি না। একে জিজ্ঞেস করি, এটা হুজুরকে জিজ্ঞেস করি, হুজুর আমার মন খারাপ, আমি তো এই সমস্যা পড়ছি, কি করব? এই সমস্যা পড়ছি, কি করব? অমুক পীরের কাছে যাই, মার কাছে জিজ্ঞেস করি না। সর্বপ্রথম নামাজ পড়বেন। কি করবেন? যেই সমস্যা থাক, যেই সমস্যার সম্মুখীন হবেন না কেন, সর্বপ্রথম কি পড়বেন? নামাজ। 1319 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আহজাবাহু আমরুন সাল্লাহ। আল্লাহর নবী যখন কোনো সমস্যার সম্মুখীন হতেন, আল্লাহর নবী যখন কোনো সমস্যার সম্মুখীন হতেন, সাথে সাথে আল্লাহর নবী নামাজের মাঝে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যখন কোনো সমস্যার সম্মুখীন হব, আমরা কি করব? আমরা কি করব? আমরা নামাজে দাঁড়িয়ে যাব। এটা নামাজের 1 নাম্বার ফজিলত। নামাজের 2 নাম্বার ফজিলত হচ্ছে, কোনো কালো ব্যক্তিও যদি নামাজ পড়ে আল্লাহ তার চেহারার মাঝে নূর দিয়ে দেন। সুবহানাল্লাহ। কোনো সুন্দর ব্যক্তি যদি নামাজ পড়ে আল্লাহ তাআলা আরো তাহাকে সুন্দর উজ্জ্বল করে দেয়। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর নবী কি বলেন, কানাত লাহু নূরা। 1 নাম্বার যে কেউ নামাজ পড়ে আল্লাহ তার চেহারার মাঝে নূর দ্বারা আলোকৃত করে দেয়। সুবহানাল্লাহ। বুরহানা, এর প্রমাণ হলো নামাজি ব্যক্তি। নামাজ ব্যক্তির দিকে তাকান, একটা মানুষ কালো, ওই কালো মানুষের দিকেও যদি আপনি তাকান, ওই কালো মানুষ থাকলেও মুখ বরাদারি, যখন অজু করে, অজু করার পর নামাজ আদায় করে আসে, চেহারার মাঝে যেন কেমন নূর চমকাইতেছে। কি ঠিক কি না? নূর চমকাইতেছে। তারপর আল্লাহর নবী বলেন, ওয়ারজাত ইয়াউমাল কিয়ামাহ, নামাজ আপনাকে কাল কিয়ামতের ময়দানের দিন জাহান্নাম থেকে বাঁচানোর জন্য মুক্তির সনদ হিসাবে দাঁড়িয়ে যাবে। কালকে জাহান্নাম আপনাকে ডাকতে থাকবে, কিন্তু কাল কিয়ামতের ময়দানের দিন জাহান্নাম আপনাকে ডাকতে পারবে না, জাহান্নাম আপনারকে ডাকতে পারবে না। মুক্তির সনদ হিসাবে নামাজ আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়তে রাজি আছেন না? এটা হচ্ছে নামাজের 2 নাম্বার ফজিলত। 3 নাম্বার ফজিলত, কিয়ামতের ময়দানের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। আল্লাহর নবী হাদিসের মাঝে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। ওয়া ইন সালাহা সাহিলু আমালি, আর বান্দার নামাজের হিসাব যদি, আমলের হিসাব যদি সঠিক হয়, আমলের হিসাব যদি সহজ হয়ে যায়, বান্দার নামাজের হিসাব যদি সঠিক হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার সকল হিসাব সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া ইন ফাসাদাত সাইরু আমালি, আর যদি বান্দার নামাজের হিসাব কঠিন হয়ে যায়, বান্দার নামাজের হিসাব যদি কঠিন হয়ে যায় রে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকল হিসাব কঠিন হয়ে যাবে। নামাজের হিসাব সহজ হলে সকল হিসাব সহজ, আর নামাজের হিসাব যদি আপনার কঠিন হয়ে যায় তাহলে আপনার সকল হিসাব কঠিন হয়ে যাবে। তখন ওই রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, সকল প্রত্যেকটা হিসাব আপনার কঠিন হয়ে যাবে। এই কারণে আমরা কি করব? 5 ওয়াক্ত নামাজ সময়ের প্রতি লক্ষ্য রেখে গুরুত্ব সহকারে আদায় করবো তো ইনশাআল্লাহ। দেখবেন আমাদের মাঝে অনেক মানুষ আছে, সুন্নিয়তের যে ভাইয়েরা আমাদের, তারা দুরূদ পড়ে খালি, কিন্তু নামাজ পড়ে না। দুরূদ আলহামদুলিল্লাহ ভালো জিনিস, দুরূদ ভালো জিনিস না? দুরূদ ভালো জিনিস, কিন্তু দুরূদ পড়ে কিন্তু নামাজ পড়ে না। নামাজ পড়ে না, তারা বলে আমাদের ঈমান আছে। কিন্তু আমাদের দুরূদও পড়তে হবে, নামাজও পড়তে হবে। কি করতে হবে? তারা সব সময় মাজারের মাঝে থাকে, মাজারের মাঝে থাকে, কিন্তু নামাজ পড়ে না। বলে আমাদের ভিতর তো ভালো, আমাদের ভিতরে ঈমান আছে। খাজার নামে মাজার করে বাড়াই যারা খাজার শান, দিনে করে বন্ডামি আর রাত্রে মারে গাজাই টান। চিল্লায় বলে ঠিক কিনা? এমন আছে না? দাড়ি টুপি নাই গো তাহার, আছে শুধু চুল, সুন্নতের দাবি করে সে আশেকে রাসূল। মাজারে সারা মেলা চলে, শুধু গাজার মেলা। চলে কি চলে না? সব সময় চলে। অনেক মাজারে আছে। যাক আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ভাইদেরকে কবুল করেন। সকলে বলে আমিন। নামাজের 4 নাম্বার ফজিলত হচ্ছে কিয়ামতের ময়দানের, নামাজের 4 নাম্বার ফজিলত হচ্ছে
কোনো ব্যক্তি যদি সময়ের প্রতি লক্ষ্য রেখে গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাহাকে নিজ দায়িত্বে জান্নাতের মাঝে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ বলেন। নিজ দায়িত্বে তাহাকে জান্নাতের মাঝে প্রবেশ করাবে। তাহলে নিজ দায়িত্বে যে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে, জান্নাতে যেতে রাজি আছেন না? 5 নাম্বার ফজিলত হচ্ছে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল, আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, দুনিয়ার যত খারাপ কাজ আছে সকল খারাপ কাজ থেকে নামাজ আপনাকে বিরত রাখবে। আপনি যদি নামাজ পড়েন তাহলে আপনাকে সকল খারাপ কাজ থেকে বিরত রাখবে কে? দেখবেন আমরা যখন নামাজ পড়ে মসজিদ থেকে আসি, তখন কোনো মানুষ যখন কোনো কথা জিজ্ঞেস করে, যখন একটা মিথ্যা কথা মনেও হয়ে যায়, তখন মন আবার একটা বাড়ি মারে, এই মাত্র তো নামাজটা পড়ে আসলাম, ঠিক না? নামাজটা পড়ে আসলাম, কেমনি মিথ্যা কথা বলি, এমন হয় না আমাদের? হয়। আবার অনেক সময় হয় আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, হয়তো 1 ওয়াক্ত নামাজ আমাদের 10 মিনিট 15 মিনিট, মনে করেন 5 ওয়াক্ত নামাজ আমাদের 1 ঘন্টা সময় গেল। 5 ওয়াক্ত নামাজ 1 ঘন্টা সময় গেল, আর এই 5 ওয়াক্ত নামাজ যে আপনার 1 ঘন্টা সময় গেল, এই 1 ঘন্টা তো আপনি গুনাহ থেকে বিরত থাকতে পারছেন, ঠিক কি না? তাহলে এটা অনেক কিছু না? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আর এই নামাজ পড়লে তাহলে আমাদের কোরআন শিক্ষার প্রয়োজন আছে কি নাই? কোরআন শিক্ষার প্রয়োজন আছে না? আপনারা সকলেই এখানে মনোযোগ দিয়ে আমার কথাগুলি, কানগুলি খরকুশের মতো খাড়া করে তারপর শোনেন। সূরাতুল বাকারার 121 নম্বর আয়াতের মাঝে আল্লাহ বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, আমার পক্ষ থেকে যে কিতাবটা এসেছে, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, এই কিতাবের তেলাওয়াতের হক যারা আদায় করেছে, উলাইকা ইউমিনুনা বিহি, তারা হচ্ছে মুমিন। ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন, আর যারা আদায় করে নাই তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলতেছেন, আমার নাজিলকৃত কিতাবের হক যারা আদায় করেছে তারা হচ্ছে মুমিন, আর যারা আদায় করতে পারে নাই তারা ক্ষতিগ্রস্ত। আমরা কি মুমিন নাকি কাফের? চিল্লায় বলতে হবে, মুমিন নাকি কাফের? আমরা মুমিন। আমরা ঈমান আনছি না? আমরা এক আল্লাহর উপর ঈমান আনি নাই? আমরা হচ্ছি মুমিন। আমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেডি রাখছেন। তাহলে আল্লাহ বলতেছেন, আমার নাজিলকৃত কিতাবের হক যারা আদায় করছে তারা মুমিন, আর যারা আদায় করতে পারে নাই তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত। তাহলে আল কোরআনের হক কয়টা? উলামায়ে কেরাম ছাড়া কেউ বলতে পারবেন? আল কোরআনের হক হচ্ছে 6টা। কয়টা? 6টা। 1 নাম্বার কুরআনুল কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত করা। 1 নাম্বার কি? বিশুদ্ধভাবে তেলাওয়াত করা। 2 নাম্বার কুরআনুল কারীমের অর্থ বোঝা। 3 নাম্বার কুরআনুল কারীমের মধ্যে আল্লাহর পক্ষ থেকে যতগুলি আদেশ রয়েছে প্রত্যেকটা আদেশ মানা। 4 নাম্বার কুরআনুল কারীমের মাঝে আল্লাহর পক্ষ থেকে যতগুলি নিষেধ রয়েছে প্রত্যেকটা নিষেধ মানা। 5 নাম্বার কুরআনুল কারীম অনুযায়ী মানুষকে দাওয়াত দেওয়া। 6 নাম্বার কুরআনুল কারীম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা। কয়টা হক হইল? 6টা। 1 নাম্বার হক কি বলছি? কুরআনুল কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত করা। আমরা কয়জন কোরআন পড়তে পারি? আমাদের সকলকেই কোরআন পড়তে হবে, সকলকেই কোরআন শিখতে হবে। এই কোরআনের আমি 5টি ফজিলত বলবো ইনশাআল্লাহ, মনোযোগ দিয়ে শুনেন। কোরআন থেকে বলতেছি, সূরাতুল ফাতির আয়াত নাম্বার 29-30 আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলির মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি ইন্নাহু গফুরুন শাকুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আমার কিতাব আর আমার কুরআন যারা তেলাওয়াত করবে, ওয়া আকামুস সালাহ, এবং যারা নামাজ আদায় করিবে, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম, আমি যেই রিজিক দিয়েছি এই রিজিক থেকে দান করিবে, সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা কখনোই ধ্বংস হবে না। সুবহানাল্লাহ বলেন। লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি ইন্নাহু গফুরুন শাকুর, আমি আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে নিজ দয়ায় তাদেরকে তাদের ব্যবসার মাঝে লাভ আর লাভ ঢুকিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন যদি পড়ি তাহলে আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে লাভ ঢুকিয়ে দিবেন কে? আল্লাহ আমাদের ব্যবসার মাঝে লাভ ঢুকিয়ে দিবেন। 1 নাম্বার ফজিলত।
2 নম্বর ফজিলত হচ্ছে, হাদিসের কিতাবের নাম ইবনে মাজা, 218 নম্বর হাদিসের বর্ণনা। ওই সময় যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেশ পরিচালনা করেন, তখন ছোট ছোট যে গ্রামগুলি, এই গ্রামগুলির দায়িত্ব দিয়েছেন নাফিয়া ইবনে আব্দুল হারিস। সাহাবীর নাম কি? নাফিয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নাফি ইবনে আব্দুল হারিসের একটা জায়গার মাঝে সাক্ষাৎ। এই জায়গাটার নাম হচ্ছে উসফান নামক একটা জায়গা। এই জায়গার মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ। তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এ নাফিয়া, তোমার কি অবস্থা? বলে আলহামদুলিল্লাহ। বলে তোমাকে যেই ছোট ছোট প্রশাসনিক গ্রামগুলির দায়িত্ব দিয়েছিলাম, এই গ্রামগুলির দায়িত্ব তুমি কাকে দিয়েছো? নাফি ইবনে আব্দুল হারিস বলে, আমি দায়িত্ব দিয়েছি ইবনে আবজা। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, মান ইবনে আবজা? ইবনে আবজা আবার কি? কে সে আবার? তখন নাফি ইবনে আব্দুল হারিস বলে, সে একজন সাধারণ আজাদকৃত গোলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তুমি একজন আজাদকৃত গোলামকে কেন প্রশাসনিক দায়িত্ব দিয়ে দিলা? একজন আজাদকৃত গোলামকে কেন প্রশাসনিক দায়িত্ব দিয়ে দিলা? ওই সময় নাফি ইবনে আব্দুল হারিস বলে, এই গোলাম কোনো সাধারণ গোলাম নয়, এই গোলাম হচ্ছে অসাধারণ গোলাম। সুবহানাল্লাহ। আল্লাহর কিতাব, আল্লাহর কোরআনের সে একজন অভিজ্ঞ লোক। সুবহানাল্লাহ। 2 নম্বর আলিমুম বিল ফারাইজ, ফারাইজ সম্পর্কে সে অভিজ্ঞ লোক। 3 নম্বর আলিমুম বিল ফারাইজ ক্বাজ, সে সুন্দর করে বিচার করতে পারে। সে যখন বিচার করতে পারে, সে যখন বিচার করে এলাকার প্রত্যেকটা মানুষ সন্তুষ্ট হয়ে যায়, প্রত্যেকটা মানুষকে সন্তুষ্ট করে দেয়। এই 3টা গুণের কারণে আমি নাফি ইবনে আব্দুল হারিস ইবনে আবজাকে প্রশাসনিক দায়িত্ব দিয়েছি। সুবহানাল্লাহ। তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা উমর আমা ইন্না নাবিয়্যাকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহিল আখিরিন। এই কারণেই তো আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন, কোন মুসলমান ইমানদার যে কোরআনের সাথে সম্পর্ক রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা আকাশচুম্বী করে দেয়। সুবহানাল্লাহ। কোরআন পড়লে আপনার মর্যাদা কে বাড়িয়ে দিবে? দেখেন, আমাদের বাংলাদেশের মাঝে ছোট ছোট কোরআনের পাখিরা, গরিব ঘরের সন্তান, গরিব ঘরের সন্তান, ওরা কোরআন পড়ে। কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে ওরা যখন প্রতিযোগিতা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে রহমত করে গোটা বিশ্বের মাঝে বিশ্বজয়ী করে দেয়। সুবহানাল্লাহ। ওরা বিশ্বজয়ী হয়ে যায়। আমাদের ময়মনসিংহ শহরের মাঝে অনেক 10 তলার মালিক, অনেক মেল ফ্যাক্টরির মালিক, কিন্তু তাদেরকে কেউ চিনে না। কিন্তু ছোট্ট ছোট্ট কোরআনের পাখি, ওরা কোরআনের সাথে সম্পর্ক রাখছে, আল্লাহ ওদেরকে গোটা বিশ্বের মাঝে ওদের পরিচয় লাভ করায় দেন। সুবহানাল্লাহ। ছোট্ট একটা রিয়াল, একটা কাঠ দিয়ে তৈরি। যখন এই রিয়ালটা কাঠ দিয়ে তৈরি হয়, তখন সাধারণ কাঠের মতো এই রিয়ালটার ব্যবহার হয় না, তখন এই রিয়ালটাকেও মানুষ সম্মান করে, ঠিক না? আর আমি আপনি আশরাফুল মাখলুকাত, আমি আপনি যদি কোরআনের সাথে সম্পর্ক রাখি, তাহলে কি আমার আপনার সম্মান, আমার আপনার মর্যাদা বাড়বে না? আমার আপনার মর্যাদা কে বাড়িয়ে দিবেন? আল্লাহ বাড়িয়ে দিবেন। এটা হচ্ছে কোরআনের 2 নম্বর ফজিলত। কয় নম্বর ফজিলত? 2 নম্বর ফজিলত। 3 নম্বর ফজিলত, তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কোনো মানুষ যদি কোরআনের একটি হরফ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাহার আমলনামায় 10টি সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। একটি হরফ যদি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে 10টি সওয়াব দিয়ে দেয়। আল্লাহর নবী আবার বলেন, আলিফ লাম মিম হরফুন ওয়ালাকিন, আমি নবী বলি না আলিফ লাম মিম একটি হরফ, বরং কি আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। এই তিনটা হরফ যদি কোনো মুসলমান পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাহার আমলনামায় 30টি সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। 3 নম্বর ফজিলত। 4 নম্বর ফজিলত এর আগের হাদিসটাই, তিরমিজি শরীফের 2909 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রাই বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। দুনিয়ার মাঝে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। উস্তাদ যখন পড়ায়, ছাত্রকে পড়ো আলিফ, ছাত্র পড়ে আলিফ। উস্তাদ যখন পড়ায় পড়ো বা, ছাত্র পড়ো বা, ছাত্র পড়ে বা। এভাবে 2 জন ব্যক্তি, একজন ছাত্র একজন শিক্ষক, এই 2 জন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে সম্মানিত, সবথেকে সম্মানিত। আপনি মানলে মানেন, না মানলে নাই। এমপি, ওই মন্ত্রী, তাদেরকে সম্মান করি। ওই মন্ত্রীর ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে সম্মান পাবে যতক্ষণ সে ইমানদার থাকবে। যতক্ষণ বেঈমান হয়ে যাবে, সে আল্লাহর কাছে সম্মানিত থাকবে না।
যাক, এটা কোরআনের 4 নম্বর ফজিলত। 5 নম্বর ফজিলত হচ্ছে বুখারী শরীফের 4027 নম্বর হাদিসের বর্ণনা। কোনো মুসলমান যদি কোরআনের সাথে সম্পর্ক রাখে তাহলে তার দৃষ্টান্ত, তার মর্যাদা আল্লাহর কাছে উত্তরুজ্জা, কমলা লেবুর মতো। যেই কমলা লেবুর গ্রান চমৎকার, স্বাদও চমৎকার। সুবহানাল্লাহ। 1 নাম্বার। 2 নাম্বার, কোনো মুসলমান যদি কোরআনের সাথে সম্পর্ক না রাখে তার দৃষ্টান্ত, তার মর্যাদা আল্লাহর কাছে খেজুরের মতো। যে খেজুরের স্বাদ আছে কিন্তু কোনো গ্রান আছে? গান আছে? কোনো গ্রান নাই। 3 নাম্বার, কোনো মুনাফিক মুসলমান যদি কোরআনের সাথে সম্পর্ক রাখে তার মর্যাদা, তার দৃষ্টান্ত আল্লাহ তাআলার কাছে গোলাপ ফুলের মতো। যেই গোলাপ ফুলের গ্রান ঠিক কিন্তু তিক্ত, স্বাদে তিক্ত না। তাহলে আমরা কয় নাম্বার মুসলমান হব? 1 নাম্বার মুসলমান হব। কয় নাম্বার মুসলমান হব? 1 নাম্বার মুসলমান হব। আমরা 1 নাম্বার মুসলমান হব না? 1 নাম্বার মুসলমান হব। আমরা কোরআন সবাই মনোযোগ দিয়ে আমরা হুজুরদের কাছ থেকে সহি শুদ্ধভাবে কোরআন পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপর দেখেন আল্লাহ তাআলার যে আদেশগুলি রয়েছে প্রত্যেকটা আদেশ আমাদের মানতে হবে। যখন জিহাদের কথা আসবে তখন জিহাদের কথা বলতে হবে না? নাকি হকপন্থী উলামায়ে কেরাম জিহাদের কথা বললে জঙ্গি বলবেন? জঙ্গি বলবেন? দেখেন সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এই আয়াতের মধ্যে আল্লাহ 5টা বিষয়ের কথা বলছে। কয়টা বিষয়ের কথা? 5টা বিষয়ের কথা। আগে বলি নেই, না হলে বুঝবেন না। 1 নাম্বার ক্রেতা, 2 নাম্বার বিক্রেতা, 3 নাম্বার দ্রব্য, 4 নাম্বার মূল্য, 5 নাম্বার বাজার। কয়টা বিষয়? এখন বুঝতে সহজ হবে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই নিশ্চয়ই আমি ক্রয় করে নিয়েছি। আল্লাহ হলেন ক্রেতা। মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে। মুমিনরা হলো বিক্রেতা। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, মুমিনদের জানমাল হলো দ্রব্য, আর এই দ্রব্যের মূল্য আমি আল্লাহ পরিশোধ করব। আমি আল্লাহর দেওয়া জান্নাত দিয়ে। সুবহানাল্লাহ। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ বলেন মুমিনরা আল্লাহর রাস্তায় শহীদ হবে, কাফেরদেরকে হত্যা করবে, বিনিময়ে আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাদেরকে আমি জান্নাত দিয়ে দিব বিনিময়ে। তাহলে আমাদের কি করতে হবে? সব সময় জিহাদি চেতনা আনতে হবে। জিহাদের ফজিলত কোরআনুল কারীমে আবার সূরাতুস সাফফির 10, 11, 12 এই আয়াতগুলির মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলেন, হে ইমানদারেরা, তোমাদেরকে এমন একটা ব্যবসা সম্বন্ধে বলবো, এমন একটা ব্যবসা সম্বন্ধে বলবো, তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করতে পারবে। এই ব্যবসাটা কি? 1 নাম্বার হচ্ছে তুমিনুনা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করতে হবে। 2 নাম্বার ও রাসূলিহি, রাসূলকে বিশ্বাস করতে হবে। 3 নাম্বার ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। নিজের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। কি করতে হবে? জানও দিতে হবে, মালও দিতে হবে। নাকি জান দিলে চলবে, মাল দেওয়া লাগবে না, এমন হবে? প্রত্যেকটাই দিতে হবে। তারপর আল্লাহ বলেন, ওমাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ফজিলত কি? তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আগের যেই সমস্ত গুনাহ আছে সমস্ত গুনাহ মাফ করে দিব। ওমাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদন, আমি আল্লাহ এমন একটা জান্নাতের মাঝে প্রবেশ করাবো, এমন একটা জান্নাতের মাঝে প্রবেশ করাবো যেই জান্নাতের নিম্ন শ্রেণী দিয়ে নিচ দিয়ে নহর সমূহ প্রবাহিত হতে থাকবে। সুবহানাল্লাহ। নহর সমূহ প্রবাহিত থাকবে এমন জান্নাতে রাজি আছেন না ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমরা যদি এই কোরআনের সাথে সম্পর্ক রাখি তাহলে এই পৃথিবীর মাঝে কোনো বেঈমান, কোনো নাস্তিক আমাদের ধর্মকে নিয়ে কখনো কটাক্ষ কটূক্তি করতে পারবে না। চিল্লা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি পৃথিবীর ইতিহাসে লিপিবদ্ধ রয়েছে জুলুমের বহু ইতিহাস, নির্যাতনের বহু দাস্তান। এই আকাশ প্রত্যক্ষ করেছে নমরুদের উন্মাদনা, দেখেছে ফেরাউনের বর্বরতা। এই জামিন সাক্ষী চেঙ্গিস খান এবং হালাকু খানের ধ্বংসযজ্ঞের এমনইভাবে পৃথিবীর ইতিহাসকে কলঙ্কিত করেছে অজস্র নির্মম কাহিনী। চিল্লায় বলেন ঠিক কিনা? তবে মানবতা সভ্যতার চরম উৎকর্ষের এই যুগেও আমেরিকার উন্মাদ প্রেসিডেন্ট, পাগল প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং তার যেই মদতপুষ্ট ইসরায়েল মুসলমানদেরকে নির্যাতনের যে খেলায় মেতে উঠেছে তার সকল ইতিহাসকেও ছাড়িয়ে যাচ্ছে। চিল্লায় বলেন ঠিক কিনা? আজকে শুধু ফিলিস্তিন নয়,
আজকে ভারতের কাশ্মীর নয়, গুজরাট আজকে মুসলমানদের পবিত্র রক্তে রঞ্জিত। উইগুরের মা বোনদের ইজ্জত আজকে বুলন্ডিত। আকাশ প্রকম্পিত হয়ে বেশি আসছে মুসলমানদের ফরিয়াদ, রব্বানা আখরিজনা মিন হাযিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা। হে আমাদের রব, আপনি আমাদেরকে এই জনপদ থেকে রক্ষা করুন, এখানকার অধিবাসীরা খুবই অত্যাচারী। কিন্তু আজকে দুঃখের বিষয় হচ্ছে আমাদের মুসলমানরা রক্তে রঞ্জিত হচ্ছে, আমাদের মুসলমান ভাইরা হত্যা হচ্ছে, কিন্তু আমাদের অন্তর ব্যতীত হচ্ছে না। অথচ আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদুন ইনইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ইনইশতাকা রাসু ইশতাকা কুল্লুহু। দুনিয়ার সকল মুসলমানেরা হচ্ছে একটা দেহের মতো। চোখের মাঝে আঘাত লাগলে যেভাবে সারা শরীরের মাঝে অনুভব হয়, মাথার মাঝে আঘাত লাগলে যেভাবে সারা শরীরের মধ্যে অনুভব হয়, তেমনইভাবে কোনো পৃথিবীর কোনো প্রান্তে যদি কোনো মুসলমানকে কেউ হত্যা করে, কোনো মুসলমান মা বোনদেরকে যদি ইজ্জতের হয়রানি করা হয়, যে প্রকৃতপক্ষের মুসলমান সে কখনোই ঘরে বসে থাকতে পারে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? তাহলে এই সময় আমাদের কি করতে হবে? এক নাম্বার, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ সুন্নাত ওয়া রাসূলি। এক নাম্বার, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ, এই সুন্নাহকে ধরতে হবে। বুঝতে পারছেন? যতক্ষণ পর্যন্ত আল্লাহর কিতাব এবং আল্লাহর সুন্নাহকে ধরতে পারবেন, পৃথিবীর এমন কোনো পরাশক্তি নাই যে আপনাদেরকে পরাজিত করবে। দুই নাম্বার, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ নিয়ে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা ঐক্যবদ্ধ থেকো, তোমরা দলে দলে বিভক্ত হয়ে যেও না। কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হয়, আজকে আমরা নিজেরা ঐক্যবদ্ধ না। আজকে যদি আমরা ঐক্যবদ্ধ থাকতাম, ওই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে নিজেকে কখনোই নবী দাবি করতে পারতো না। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি 19 শতাব্দীর শেষের দিকে 1835 সালে তার জন্ম। 1880 সালে সে নিজেকে মুজাদ্দিদ দাবি করে। 1889 সালে তার কাছে 40 জন মানুষ বাইআত গ্রহণ করে। তারপর সে তার ধর্মলগ্ন শুরু করে। তার কিছু ভ্রান্ত আকীদা আছে, সে নিজেকে শেষ নবী দাবি করেছে। নাউজুবিল্লাহ পড়তেন না? তারপর সে দাবি করেছে আমি ঈসা আলাইহিস সালাম। তারপর সে দাবি করেছে আমি ইমাম মাহদী। আল্লাহ একে মৃত্যু দিয়েছেন পায়খানার টাঙ্কির মাঝে ফেলে। কোথায় মৃত্যু দিয়েছে? পায়খানার টাঙ্কির মাঝে ফেলে। মেথর আনানো হয়েছে ওঠানোর জন্য, আবার উঠায়, আবার তপস করে পড়ে। আল্লাহ বলে, আমার হাবিবের সামনে আঘাত করবি, আমি গোটা জাতির সামনে তোকে কিয়ামত পর্যন্ত লাঞ্ছিত অবস্থায় রাখবো। চিল্লায়া বলেন ঠিক কিনা? যেখানে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো পিতা নন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল এবং তিনিই হচ্ছে শেষ নবী। আবার আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আলা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এখানে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে নিজেকে শেষ নবী দাবি করে। এই কারণে যারা আল্লাহর হাবিবের সামনে আঘাত করবে, আল্লাহর হাবিবের চরিত্রের মাঝে দাগ লাগাবে, আল্লাহ এদেরকে কিয়ামত পর্যন্ত লাঞ্ছিত অবস্থায় রাখবো। আমরা যেন সবসময় হকের উপর অটল থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। সকলে বলি আমিন। আমি শুরু করেছিলাম সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে। আল্লাহ আমাদেরকে শুধুমাত্র সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। কিসের জন্য? আমরা আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। সকলে বলি ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা 1 ওয়াক্ত নামাজও বিঘাত করব না। সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই কবুল আর মঞ্জুর করেন। সকলে বলি আমিন। হুজুর এসে পড়েছে, সকলেই হুজুরের আলোচনা শুনে যাবেন ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।